দুরিবাল জুনিয়র উনি যদি ব্রাজিলের কোচ হিসেবে থাকে তাহলে আপনি লিখে রাখেন ব্রাজিল বিশ্বকাপ জিততেই পারবে না। এমনিতেই তো তার খেলার ধরন নিয়ে অনেক রকমের সমালোচনা, কিন্তু এবার সে কাজটা করলো কি? ব্রাজিল দল থেকে 3জন প্লেয়ার বাদ পড়ছে ইনজুরির কারণে। একজন এডারসন গোলকিপার, একজন দানিলো ডিফেন্ডার, একজন হচ্ছে নেইমার জুনিয়র। আর নেইমার জুনিয়রকে সে আসলে মিডফিল্ডার হিসেবে তো দলে নিয়েছিল, কারণ লেফট উইং, আক্রমণ ভাগ, রাইট উইং সব পজিশনে তো সে প্লেয়ার নিছে। তো নেইমার জুনিয়রকে তো সে নিছিলই মিডফিল্ডার হিসাবে। সেখানে নেইমার জুনিয়র যখন বাদ পড়লো, এডারসন বাদ পড়লো, দানিলো বাদ পড়লো, তখন সে 3জন প্লেয়ারকে ব্যাকআপ হিসেবে রিপ্লেস হিসেবে ডাকলো। সে 3জনের মধ্যে একজন হচ্ছে লুকাস পেরি, যিনি গোলকিপার, এডারসনের বিকল্প। ওকে, দানিলো যিনি বাদ পড়েছেন, তার রিপ্লেসে ডাকা হয়েছে আলেক্সান্দ্রো। মানে এক ডাস্টবিনকে বাদ দিয়ে আরেক ডাস্টবিনকে নিয়ে আসা হয়েছে আলেক্সান্দ্রো। এমনিতে তো দানিলো কোনো এই মুহূর্তে ব্রাজিল দলে চান্স পাওয়ার মতো কোনো ডিফেন্ডারই না, সেখানে দানিলো চান্স পেয়েছিল। আর এখন তার জায়গাতে নিয়ে আসা হলো আলেক্সান্দ্রোকে। ভেন্ডারসন এবং ওয়েসলি তাদেরকে রাখা হয়েছিল রাইট ব্যাক হিসেবে। তো আলেক্সান্দ্রোকে তো আসলে দানিলোকে তো নেওয়া হয়েছিল সেন্টার ব্যাক হিসেবে, যেটা আমরা দেখেছিলাম। দানিলোকে নেওয়া হয়েছিল সেন্টার ব্যাক হিসেবে। তো আলেক্সান্দ্রো কোন পজিশনে খেলবে? আলেক্সান্দ্রো তো সেন্টার ব্যাক হিসেবে খেলবে না, সে তো লেফট ব্যাকে। তাহলে কেমনে কি হচ্ছে? এরপরে আরেকটা জিনিস দেখেন, নেইমার জুনিয়র। তো নেইমার জুনিয়র বাদ পড়ছে, আপনি তাকে মিডফিল্ডার হিসেবে নিয়েছিলেন। তো এইখানে তো স্বাভাবিকভাবে আপনার রিপ্লেস একজন মিডফিল্ডার হবে। তো সেখানে আপনি রিপ্লেস করলেন এনরিককে আপনি রিপ্লেস করলেন নেইমারের পজিশনে। অথচ নেইমার যদি ফিট থাকতো তাহলে নেইমারের পুরো 90 মিনিট খেলার একটা সম্ভাবনা ছিল। এনরিককে তো আপনি পুরো 90 মিনিট খেলার সুযোগ আপনি দিবেন না। এনরিককে তো আপনি মিডফিল্ডে খেলাবেন না। এনরিককে যদি আপনি আক্রমণ ভাগে খেলাতে চান, তাহলে তো সেখানে আক্রমণ ভাগের থেকে আপনি যাদেরকে নিয়ে পরিকল্পনা করে দলটা প্রথম ঘোষণা করে দিলেন, সেখান থেকে একজনকে আউট করতে হবে। সেখান থেকে আপনি কাকে আউট করবেন? আর সেখান থেকে যদি আপনি কাউকে আউট করেন, তাকে তো আপনি নেইমারের পজিশনে মানে মিডফিল্ডে খেলাতে পারবেন না। তাহলে কি বুঝে কি চিন্তা করে এই যে রিপ্লেসগুলোকে ডাকা হলো, সেটা শুধুমাত্র দুরিবাল জুনিয়রই জানে। আর শুধুমাত্র দুরিবাল জুনিয়র জানে বলেই আজকে ব্রাজিলের এই অবস্থা। এবং তার অধীনে ব্রাজিলের যে আসলে কিচ্ছু হবে না, তার নমুনাগুলো তিনি কিন্তু প্রতিনিয়তই দেখিয়ে যাচ্ছেন। এখন দেখার বিষয় যে আর্জেন্টিনার বিপক্ষে এবং কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে ব্রাজিলিয়ানদের মানে কি হজম করতে হয়, হয় না যে চোখের যন্ত্রণা, এরকম কিছু হজম করতে হয় কিনা ম্যাচের দিন বোঝা যাবে।